পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে অবস্থিত বুয়াইচণ্ডী মন্দির। দক্ষিণ দামোদরের অত্যন্ত প্রাচীন ও জাগ্রত দেবস্থান হিসাবে পরিচিতি লাভ পেয়েছেন। প্রবাদ আছে, এখানে নাকি আজও ভক্তদের অলৌকিক মনস্কামনা পূরণ করেন স্বয়ং দেবী। কিন্তু এই মন্দিরের উৎপত্তি কিভাবে হয়েছিল, কেন এক সময় কুলে গ্রামের দিঘির পাড় থেকে অবহেলায় পড়ে থাকা দেবীকে এখানে প্রতিষ্ঠিত করা হয়, চলুন তাহলে আজকে এই ভিডিওতে জেনে নেওয়া যাক 500 বছরের প্রাচীন মন্দিরের ইতিহাস ও অবিশ্বাস্য সব লোককথা। পূর্বে গ্রামটির নাম ছিল বুয়াই। দেবী এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তার নাম অনুসারে নাম পরিবর্তিত হয়ে যায় বুয়াইচণ্ডী। আজ থেকে প্রায় 500-700 বছর আগের ঘটনা। বুয়াইচণ্ডী গ্রামের এই পার্শ্ববর্তী গ্রাম ছিল কুলে, আর এই গ্রামের এক প্রান্তে রয়েছে রায়কা দিঘি। আর এই দিঘির পাড়ে দেবী অবহেলায় ও অনাদরে পড়েছিলেন। গ্রামের বাসিন্দা বুদ্ধিমান খাঁ রাতে দেবীর স্বপ্নাদেশ পান। দেবী তাকে নির্দেশ দেন পাশের গ্রামের দিঘির পাড় থেকে উদ্ধার করে এই বুয়াই গ্রামে এনে প্রাণ প্রতিষ্ঠা করতে। আদেশ পেয়ে বুদ্ধিমান খাঁ দিঘির পাড় থেকে দেবীকে উদ্ধার করে ভক্তি ভরে এনে নিজের গ্রামে প্রতিষ্ঠা করেন। লোককথা অনুযায়ী বর্ধমানের রাজা বহুদিন ধরে নিঃসন্তান ছিলেন। দেবী বুয়াইচণ্ডীর মহিমার কথা জানতে পেরে মহারাজা দেবীর চরণে মানত করেন এবং পরবর্তীতে স্বপ্নদেশে কোল আলো করে সন্তান লাভ করেন। দেবীকে এখানে বসন্তচণ্ডী হিসাবে পুজো করা হয়। অতীতে বসন্ত, কলেরা বা মহামারী
প্রভাব ঘটলে দেবীর চরণে জল ও প্রসাদ গ্রহণ করলে রোগ দূর হতো বলে বিশ্বাস করা হয়। অতীতে বসন্ত, কলেরা বা মহামারী প্রভাব ঘটলে দেবীর চরণে জল ও প্রসাদ গ্রহণ করলে রোগ দূর হতো বলে বিশ্বাস করা হয়। আজও বহু মানুষ এই মন্দিরে বিভিন্ন রকমের চর্মরোগ নিয়ে পুজো দিতে আসেন। বহু মানুষ আজও এই মন্দিরে পুজো করিয়ে বহু সুস্থতা লাভ পেয়েছেন। মন্দির সংলগ্ন এক পবিত্র পুষ্করণী আছে। যা স্নান করে ভক্তরা ভিজে কাপড়ের দণ্ডি কেটে গর্ভগৃহে পুজো দেন। দেবীর অলৌকিক ও গম্ভীর্য রূপ মর্যাদা রক্ষার্থে এবং ঐতিহ্য মেনে গর্ভগৃহে দেবী মূর্তির ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আমি দেবীর মূর্তি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। আপনারা এসে নিজে দর্শন করে যাবেন। সাধারণত আষাঢ় মাসের 20 তারিখের পরে রবিবার বা অম্বুবাচীর তিথি থেকে বাৎসরিক পুজো ও সপ্তাহব্যাপী বিশাল মেলা বসে এই মন্দির প্রাঙ্গণে। দেবীর আদিস্থান কুলেগ্রামকেও ভুলে যাওয়া হয়নি। জ্যৈষ্ঠী মাসের প্রতীকী মূর্তির মাধ্যমে কুলেগ্রামেও মহা ধুমধামে পুজো করা হয়। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হুগলি, কলকাতা এবং বর্ধমানের প্রচুর মানুষ এই মেলায় তখন অংশ নেন। আপনারা হাওড়া থেকে খুব সহজেই মোসাগ্রাম চলে আসতে পারবেন। এই মোসাগ্রাম বাঁকুড়া লাইনের মাঝি পড়বে বঁয়াইচন্ডী রেলওয়ে স্টেশন, আর রেলওয়ে স্টেশন থেকে খুব কাছেই আছে এই মন্দির। আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন। অথবা টোটো বা অটো করে এই মন্দিরে খুব সহজে আসা যায়। আর যদি বাসে আসতে চান, বর্ধমান শহর থেকে আলিশা বাসস্ট্যান্ড থেকে প্রচুর পরিমাণে বঁয়াইচন্ডী বাস ছাড়ে। আপনার এই বাসে করেও খুব সহজে এই মন্দিরে এসে পৌঁছাতে পারবেন। দক্ষিণ দামোদরের এই প্রাচীন মন্দিরটি আপনাদের কেমন
লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময় পেলে অবশ্যই এসে মায়ের দর্শন করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।